আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বোলপুরে সাংবাদিক সম্মেলন করলেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। সেখানে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন। বিজেপির তরফে চার্জশিটে দাবি করা হয়েছে রাজ্যে বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি সহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। চার্জশিটে চাকরি কেলেঙ্কারি, কাটমানি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং শিল্পের অভাবের মতো বিষয়গুলিকে সামনে এনে শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়। বিজেপির দাবি, সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ক্রমশ কমছে এবং কর্মসংস্থানের অভাবে যুব সমাজ হতাশায় ভুগছে। এছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যাগুলি স্থায়ী সমাধানের জন্য রাজ্যে বিকল্প সরকার গঠন অত্যন্ত জরুরি। আমি আমার আন্তরিক নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন যে তৃণমূলের 15 বছরের অবশাসন এবং রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত যে অধ্যায় আমাদের বাংলায় চলছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি একটি চার্জশিট আমরা পেশ করেছি। সেই বিষয় নিয়ে আমরা ছোট্ট করে কিছু আলোচনা করতে চাই। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বর্তমান যে তৃণমূল পরিচালিত সরকার, সেই সরকার সপ্তম বেতন কমিশন কার্যকর করতে আজও পর্যন্ত পারেনি। বারে নানান মিথ্যা কথা বলছে, টোপ দিচ্ছে, প্রলোভন দেখাচ্ছে, কিন্তু আজও পর্যন্ত করেনি। পরিযায়ী প্রায় 40 লক্ষের বেশি পশ্চিমবাংলার বাঙালিরা বিভিন্ন রাজ্যের দুর্গম জায়গাতে গিয়ে তারা পেটের দায়ে কাজ করতে বাধ্য হচ্ছে। পশ্চিমবাংলায় কর্মসংস্থানের নতুন করে কোনো কল কারখানা স্থাপনা বা বেকারদের কোনো কাজ দেওয়া আজও পর্যন্ত তার দিশা দেখাতে পারেনি। আমরা জানি যে পশ্চিমবাংলায় জলপাইগুড়ি, দার্জিলিং এলাকায় যেখানে চা শ্রমিকরা কাজ করে, সেই চা শ্রমিকদের যে দুরবস্থা বাম পিরিয়ডে দেখেছি, এবং এই তৃণমূলের যে পরিবর্তনের আহ্বান দিয়ে যিনি পরিবর্তন করেছিলেন, তার আজ পর্যন্ত তাদের আর্থিক, তাদের সামাজিক, মানবিক কোনো পরিবর্তন সেখানে হয়নি। সেই শ্রমিকদের যে অবস্থা, তার থেকে এখন বর্তমানে আরও দুর্দশা বেড়েছে এবং তারা দুর্ভোগ নিয়েই তারা বেঁচে আছে। আমরা এখানে দেখেছি পশ্চিমবাংলায় মেন চাষ ধান। সেই ধান চাষিদের এখন যা অবস্থা সেটা ভয়ঙ্কর। এবং বর্তমানে আলু, আপনারাও এখানকার মানুষ, আজ প্রত্যেকটি জায়গায় আলু, আজকে যারা আলু ব্যবসা করে তারা কৃষককে দাম বলছে না, তারা বলছে আমরা আলু নেবো না প্রথম, আর সে যদি খুব জোরাজুরি করছে বলছে দিয়ে যান, তারপরে দেখব কি করা যায়। এখন দিয়ে যাওয়ার পর যদি ব্যবসাদার বন্ধু যদি তাকে 20 টাকা 50 টাকা প্যাকেট পিছু ধরিয়ে দেয়, তাহলে চাষির কিছু করার থাকে না। অতএব এই আলু, আমি একজন কৃষক বাড়ির ছেলে, আমি জানি আলু চাষ করতে কত খরচ, ধান চাষ করতে কত খরচ। আজকে সহায়ক মূল্যে যে কেন্দ্র সরকার ধান কেনার ব্যবস্থা রেখেছে, সেই সহায়ক মূল্য নিয়ে বর্তমান রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যারা আমলা এবং রাজ্য সরকার যারা দ্বারা পরিচালিত হয়, তারা এই কৃষকদের সহায়ক মূল্যের ধান কেনা থেকে কাটমানি খাচ্ছে। মিথ্যাভাবে কৃষকদিকে বঞ্চিত করে ভুয়ো কৃষকের নাম নিয়ে তারা মিলকে ফরে এনে বা মিলকে ক্যাবেজ করে তারা সেই মিলে ধান বিক্রি করছে। এক কথায় মিলার এবং তৃণমূল দল এবং কিছু অসাধু অফিসার, তারা এই কাজটাকে যোগসাজশ করেছে, কৃষকদিকে বঞ্চিত করে তারা ধান কারবার করছে। তাতে কৃষকরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর আলু চাষিরা তো মনে হয় এবার আত্মহত্যা করতে বাধ্য হবে। এর জন্যে পশ্চিমবঙ্গ সরকারে কোনো হেলদোল নেই বা কোনো কিছুই নেই। আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গে 6688টি সংস্থা পশ্চিমবাংলা ছেড়ে চলে গিয়েছে। এই পশ্চিমবাংলায় 6688টি সংস্থা যদি ঠিকভাবে এখানে তাদের প্রকল্পগুলো চালাতেন, তারা কল কারখানা, বিভিন্ন যে সংস্থান তারা যদি চালাতেন, তাহলে আমার এখানে পশ্চিমবাংলার লাখ লাখ বেকাররা সেখানে কাজ পেত, তারা রোজগার করার জায়গা পেত। কিন্তু দুর্ভাগ্য, এই সরকারের পরিকল্পনা এবং সরকারের যে জোর জবস্তি, মানে কারখানা তুমি চললো না চললে দেখবে না, তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়, এই জন্যে তারা এই সংখ্যা তারা ছেড়ে চলে গিয়েছে। আমাদের জানি আমাদের এই দেশের মোট অ্যাসিড হামলা 27.5% পশ্চিমবঙ্গেই ঘটে গেল।
অতএব এই যে হামলা এটাও খুব ভয়ঙ্কর এবং 30 লক্ষ কর্মসংস্থান আমাদের বাংলাতে নষ্ট হয়েছে। এটা চরম অভাবনীয় ব্যাপার এবং একটি সরকার এর পরেও নীরবে চুপচাপ থেকে তারা নিজেদের অমানবিক কাজ, অত্যাচার, ব্যভিচার সমস্ত যে করে যাচ্ছে সরকার দ্বারা সংগঠিত করে, এটাও খুব আমাদের কাছে লজ্জার এবং আমাদের চিন্তার বিষয় আছে। অতএব 30 লক্ষ কর্মসংস্থান আজকে এই সরকার নষ্ট করে দিয়েছে। আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা যে চাকরিতে অ্যাপয়েন্টমেন্ট, তাতে 26,000 চাকরি বাতিল হয়েছে মহামান্য কোর্টের দ্বারা, এটা আমরা প্রত্যেকেই জানি। অতএব এই 26,000 যাদের চাকরি বাতিল হলো, তারা আজকে বঞ্চিত হলো, তারা আজকে বিপদমুখী হলো, বিপদগ্রস্ত হলো। এবং এই 26,000 যারা যোগ্য যারা ক্যান্ডিডেট ছিলেন, যোগ্য যারা ব্যক্তি ছিলেন, তাদেরকে বঞ্চিত করেছে আগে। এবং এই রকম 2 নম্বরই টাকার বিনিময়ে যাদেরকে চাকরি দিয়েছে, তাহলে ওইদিকে যারা যোগ্য ব্যক্তি তারাও বঞ্চিত, তারাও আজকে বাতিল হয়েছে। আবার 26,000 যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চাকরি শুরু করলো, তারাও বাতিল হলো। এই রকম মানে এক কথায় বলতে পারা হয় ডবল সংখ্যার লোক আজকে এই নিয়ে সেই কালা জ্বরের মতো 24 ঘন্টা তারা ভুগছে। তাদের খাওয়া নেই, দাওয়া নেই, শোয়া নেই, কলকাতার ফুটপাতে তারা দিনরাত কাটাচ্ছে। এইরকম একটি অবস্থা এখানে আমাদের হয়েছে। আর সব থেকে লজ্জার বিষয়, যে করেই হোক স্বাধীনতার পর পশ্চিমবাংলায় আগে যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেই শিক্ষা প্রতিষ্ঠান কংগ্রেস পিরিয়ড বলুন, বাম পিরিয়ডে বলুন, তো সেই দুটো পিরিয়ডে আমাদের যে স্কুল সংখ্যা বেরিয়েছিল, আজকে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে এদের প্রচেষ্টায়। হয় ছাত্র আছে তো মাস্টার নেই, মাস্টার আছে তো ছাত্র নেই, হয়তো ছাত্রের স্কুলের কোনো পরিকাঠামো নেই, বিল্ডিং নেই, বিল্ডিং যদি দাঁড়িয়ে আছে তার কোনো পরিকাঠামো নেই। তো এই রকম একটি মানে আশ্চর্যজনক ঘটা পশ্চিমবাংলায় 8,000 স্কুলকে বন্ধ করে দিল, আর পাবলিক স্কুলের রমরমা বাজার করে তারা চালিয়ে যাচ্ছে। এটা পশ্চিমবাংলার সাধারণ মানুষকে এটা যদি আজও চিন্তা না করে, তাহলে পশ্চিমবাংলা অতল তলে কবে তলিয়ে যাবে এটা আমরা বুঝতে পারবো না। আপনারা জানেন যে 2023 সালে 34,738টি নারী ঘটিত অপরাধ পশ্চিমবাংলায় সংগঠিত হয়েছে। সেই যাদের অপরাধ নারীদের উপর হয়েছে, আজও তারা একটাও সঠিক বিচার তারা পায়নি। অতএব এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি খুব উদ্বিগ্ন এবং আমরা খুব মর্মাহত। আমরা কথা দিচ্ছি, যেদিন সরকারে পরিবর্তন হবে, ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, এই 34,738টি কেস নিয়ে আমরা পুনর্বিবেচনা করার ব্যবস্থা আমরা করব। আপনারা জানেন যে জমিজট ভারত বাংলাদেশের যে 569 কিলোমিটার সীমান্ত এলাকা, আজও কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি। তার একটাই কারণ, এই সরকার জায়গা সঠিকভাবে কেন্দ্র সরকারকে বা আমাদের যারা সীমান্তবর্তী যারা আগলায় মানে ডিফেন্সে যারা চাকরি করে, সেই মানে এক কথায় প্রতিরক্ষা দপ্তরকে বা সরকারকে, কেন্দ্র সরকারকে এই জায়গা তারা সমাধান করে আজও দিচ্ছে না। মানে তার একটাই কারণ যে অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশ। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।